হিসাবের কাজটা আরম্ভ করেন। কিয়ামতের ময়দানে মানুষগুলো আর ঘামের মধ্যে সহ্য করতে পারে না। এবার আল্লাহ হিসাবের কাজ আরম্ভ করবে। হিসাবের কাজটা আরম্ভ করার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে একজন ঘোষণাকারীকে আল্লাহ পাঠায়া দিবে। ওই ঘোষণাকারী আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দিবে, লিয়াযহাব কুল্লু কওমিন ইলা মা কানু ইয়াবুদুন। প্রত্যেক সম্প্রদায় দুনিয়াতে যে যার ইবাদত করতা সে তাদের দিকে যাও। শালির মাজারে গিয়ে যারা পূজা করতা মাজারের দিকে যাও। যারা নাকি সলিবের পূজা করতা সলিবের দিকে যাও। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহর পূজা যারা করতা তাদের দিকে যাও। আল্লাহর এই পক্ষ থেকে ঘোষণা দেওয়ার পর বুখারীর বর্ণনা, ফায়াযহাবু মা আসহাবুস সলিব মা আসহাবিস সলিব, ফায়াযহাবু আসহাবুস সলিব। সলিব শব্দের অর্থ ক্রুশ। ক্রুশ, এই যে খ্রিস্টানরা যে ক্রুশের ইবাদত করে এরা তাদের ক্রুশের দিকে যাবে। ওয়াযহাবু আসহাবুল আওসানি মাআল আওসান, মূর্তি পূজারা মূর্তির দিকে যাবে। আল্লাহর নবী বলেন, ওয়াযহাবু কুল্লু আলিহাতিন মা আলিহাতিহিম, প্রত্যেকে যে যার পূজা করতো সে তাদের দিকে যাবে। মুসলমান ভালো করে মনে রাখবেন, আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত যদি আপনি করেন ওই তাদের দিকে আপনি যাবেন। আল্লাহর কসম, আল্লাহ ছাড়া যদি কারো কাছে আপনি প্রার্থনা করেন তার দিকে আপনার যাওয়া লাগবে। আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে আপনি সিজদা করেন তার দিকে আপনার যাওয়া লাগবে। আল্লাহ নবী বলেন, প্রত্যেকে তাদের খোদাদের কাছে গিয়ে দাঁড়ায় থাকবে। এবার তাকায় দেখবে কিয়ামতের ময়দানে প্রত্যেকে প্রত্যেকের খোদাদের সাথে দাঁড়ায় আছে। ভালো করে শুনেন, যারা নাকি ক্রুশের ইবাদত করত তারা ক্রুশের সাথে, যারা নাকি মূর্তির পূজা করত তারা মূর্তির সাথে। এবার আল্লাহর নবী বলেন, কিয়ামতের ময়দানে লা ইয়াবকা আহাদুন, কেউ আর থাকবে না, শুধুমাত্র তারা থাকবে যারা নেককার এবং যারা বদকার তবে আল্লাহর ইবাদত করত, মাঝে মাঝে নাফরমানি করত, এরা কিয়ামতের ময়দানে দাঁড়ায় থাকবে। এরপর নবী বলেন, গুব্বারাতুম মিন আহলিল কিতাব। গুব্বারাত শব্দের অর্থ আহলে কিতাবদের একদল থাকবে, ইহুদি একদল থাকবে, খ্রিস্টান একদল দাঁড়ায় থাকবে। এবার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে, হে খ্রিস্টানের দল, মা কুনতুম তা'বুদুনা, তোমরা কার জানি ইবাদত করতা। ইহুদিদেরকে বলবে, তোমরা কার ইবাদত করতা? ইহুদিরা জবাব দিবে, কুননা না'বুদু উযাইর ইবনাল্লাহ, আমরা আল্লাহর ছেলে উযাইরের পূজা করতাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলবেন, লাম ইয়াকুল লিল্লাহি সাহিবা ওয়ালা ওয়ালাদ, আল্লাহর কোনো বিবি নাই, আল্লাহর কোনো ছেলে নাই, তোমরা আবার কিভাবে আল্লাহর ছেলে উযাইর পাইলা? এই কথা বলার পর আল্লাহ ইহুদিদেরকে বলবে, তোমরা কিছু চাওনি আমার কাছে। ইহুদিরা বলবে, আল্লাহ আর সহ্য হয় না, আমাদেরকে তুমি পানি পান করাও। আল্লাহ বলবে, হ্যাঁ হ্যাঁ ঠিকই কইছো, ইশরাবু, যাও যাও পানি পান করো, তবে জাহান্নামের মধ্যে গিয়ে পান করো। ফায়াতাসাকাতুনা ফি জাহান্নাম, যাও জাহান্নামে যাও। এটা হলো আল্লাহর পক্ষ থেকে ধমক, যা জাহান্নামে গিয়ে পানি খা। এবার খ্রিস্টানদেরকে আল্লাহ বলবে, মা কুনতুম তা'বুদুনা, দুনিয়ার মধ্যে কার ইবাদত তোমরা করতা? খ্রিস্টানরা বলবে, কুননা না'বুদুল মাসিহ ইবনাল্লাহ, আমরা ঈসার, আল্লাহর ছেলে ঈসার ইবাদত করতাম। বলেন নাউযুবিল্লাহ। কার ইবাদত? আল্লাহ বলবেন, লাম ইয়াকুল লিল্লাহি সাহিবা, আমার তো কোনো বিবি নাই, ওয়ালা ওয়ালাদ, আমার কোনো ছেলে নাই, তোমরা আবার কিসের ইবাদত করতা? আমার কাছে কিছু চাও। এরাও বলবে, আল্লাহ পানি পান করাও। আল্লাহ বলবে, হ্যাঁ হ্যাঁ, আরে পানি তো পান করামই, যাও যাও, তোমরাও এদের অনুসরণ করো, এদেরকেও জাহান্নামের মধ্যে আল্লাহ ফালায়া দেয়। এবার কিয়ামতের ময়দানে ঈমানদার এবং কিছু মুনাফিক দাঁড়ায় থাকবে। আল্লাহ আয়েশা তাদেরকে বলবেন, কি ব্যাপার, মানুষ তো যার যার জায়গায় চলে গেছে, তোমরা কেন দাঁড়ায় আসো? ঈমানদাররা জবাব দিবে, আমরা দাঁড়িয়ে আছি, একজন ঘোষণা করছে প্রত্যেকে যেন প্রত্যেকের খোদার কাছে যায়। ইহুদিরা তাদের খোদার কাছে গিয়েছে, খ্রিস্টানরা তাদের খোদার কাছে গিয়েছে, ক্রুশের ইবাদত যারা করত তারা তাদের কাছে গেছে। আমরা তো অন্য কারো ইবাদত করতাম না, আমরা আল্লাহর ইবাদত করতাম, আমরা আমাদের রব আল্লাহর জন্য দাঁড়ায় রইলাম। প্রত্যেকের কাছে
যাবে, আমরা তো আমাদের রব আল্লাহর কাছে যাব। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম যেইভাবে আসছে ওইভাবে না, হাদিসে আসছে হাল্লা রাব্বা সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তোমরা ঝগড়া করবা। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর নবীর সাহাবাদের বর্ণনা থেকে পাওয়া যায়, ইউখাসিমুল মাজলুম আয-যালিম, মাজলুম জালেমের সাথে তর্ক করবে, তুই কেন আমার উপর জুলুম করছস। ওয়া ইউখাসিমুল দাঈফাল মুস্তাকবির, দুর্বল অহংকারীর সাথে ঝগড়া করবে, তুমি কেন আমার উপর অত্যাচার করলা। ছোটরা বড়দেরকে বলবে, যারা নাকি জুলুম করেছে, কেন আমার উপর জুলুম করলা। এমনকি আত্মা শরীরের সাথে ঝগড়া করবে, আত্মা শরীরের সাথে ঝগড়া করবে। তাকুলুর রূহুল জাসাদ, আত্মা শরীরকে ডাক দিয়ে বলবে, তুই আকাম করছস, তুই আকাম করার কারণে আমি আত্মা আজকে কত কষ্টে আছি। এবার শরীর বলবে, না না না, তোমার কারণে আমি আকাম করছি। শরীর বলবে, না তোর দোষ। আত্মা বলবে, তোর দোষ। তাফসীরে ইবনে কাসির স্পষ্ট বর্ণনা। এবার একজন ফেরেশতা আল্লাহ পাঠাবে আত্মা এবং শরীরের মাঝে মীমাংসা করার জন্য। ফেরেশতা আয়েশা বলবে, তোমাদের দৃষ্টান্ত হলো এমন, একজন অন্ধ মানুষ কোন বাগানের মধ্যে গেছে, তার পাগুলা ভালো আছে কিন্তু লোকটা অন্ধ। আরেকজন যার হাত পা কিছুই ভালো নাই, চোখে দেখতে পায়। আবার বুঝেন, তোমাদের দৃষ্টান্ত ওই দুই চোরের মতো। দুইজন চোর বাগানের মধ্যে গেছে, একজনের হাত পা নাই কিন্তু চোখ আছে, আরেকজন চোরের হাত পা আছে কিন্তু চোখ নাই। এবার একজন আরেকজনকে বলতে লাগলো, অন্ধকে দৃষ্টিমান চোর বলতে লাগলো, ও অন্ধ ভাই, আমার তো হাত পা নাই, তুমি কেন বাগানে আসছো? ওই যে ফল চুরি করার জন্য। আমিও তো আসছি কিন্তু আমার তো হাত পা নাই। এক কাজ করি, তোমার হাত পা নাই কেন? তারে আসার পথে অ্যাক্সিডেন্ট করে হাত পা নাই, এখন চোখ আছে। তোমার তো চোখ নাই কিন্তু হাত পা আছে। আমি এক কাজ করি, তোমার কাঁধে চড়ি, তুমি আমাকে নিয়ে যাও। আমি একে নিয়ে যাওয়ার পর আমি ফল পারবো, এরপর চুরির ফল দুইজনে খাবো। এবার বলেন তো, অপরাধ কি একজনের না দুইজনের? ফেরেশতা বলবে, আত্মা এবং শরীর তোমাদের দৃষ্টান্ত ওই চোরের মতো, অপরাধ একা কারো নয়, তোমাদের দুইজনের অপরাধ। এই জন্য তোমরা অপরাধ করছো। আল্লাহ বলেন, কেউ কাউকে ছাড় দিবে না। পশুদেরকে আল্লাহ দাঁড় করাবে, এক পশু আরেক পশুকে গুতা মারছে দুনিয়ার মধ্যে। এই অবস্থাগুলা হওয়ার পর আল্লাহ বলবে, তুমি কেন তাকে ঘাই মারছিলা দুনিয়াতে, এবার তুমিও উল্টা মারো। এই জন্য হযরতে ওমর বলেন, হাসিব নাফসাকা, নিজের হিসাব নাও, কঠিন হিসাবের দিন দাঁড়ানোর আগে। কথাটা বুঝে আসছে? এই হলো সিদ্ধাতুল হিসাব, ভয়ঙ্কর হবে হিসাবটা। পূর্ণ আলোচনা শেষ হয় নাই, হিসাবের ময়দানটা এত ভয়ঙ্কর হবে, এত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য নিজেও দোয়া করছেন, আমাদেরকেও শিখাইছেন। বলেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হে আল্লাহ, আপনি আমার হিসাব সহজ করে দেন। সব সময় দোয়া করতে থাকবেন। প্রত্যেক নামাজের পর যারা আরবি পারেন না, বাংলায় বলবেন, আল্লাহ তুমি আমার হিসাব সহজ করে দাও, তুমি আমার হিসাব সহজ করে দাও। এই দোয়াটা আপনারা করবেন।